আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি ছোট্ট আকারে। আমি তো রেগুলার ব্লগ দিতে পারি না, অনেক দুঃখিত। তো আমি শর্ট ভিডিও দিতেছি আমার চ্যানেলে। সবাই আমার চ্যানেলে MST তানিয়া ব্লগস দেখবেন। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, আর যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আজকে আমি দুপুর 12টার দিকে রান্না বসাইলাম। দুপুর 12টার সময় তো রান্নাটা বেশিরভাগ হয়। তো এখানে রান্না বসাইলাম, তো গুঁড়া মাছ দিয়ে মলা মাছ দিয়ে আমি টক পাক করবো। আর ওই দিক দিয়ে কাতল মাছের পেটি দিয়া মূলা দিয়ে রান্না করবো। তো যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন, আর একটা ছোট্ট একটা বোনের লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি মাছ ফ্রাইটা হয়ে গেছে। তো আমার ক্যামেরাটা স্ট্যান্ডটা কোন জায়গায় বসাইলে ভালো হবে তা আমি দেখতেছি, যেহেতু এখনও স্ট্যান্ড দিয়ে ভিডিও করতে পারি নাই। তো আজকে এইভাবে লম্বালম্বি করে ভিডিওটা করছি। তো স্ট্যান্ডের মাথাটা যে সময় রাখছে খুইলা দেখে নাই আমার বাস্তি, মাথাটা হালকা ভাঙ্গা, তার জন্য একটু নড়াচড়া হয়। তো আমি এখন সুন্দরটিকে দাঁড়া করাইছি, তারপরে আমি রান্নাটা বসাইছি। এখানে মাছগুলো উঠাইয়া মূলাটা রাঁধতেছি, অনেক সুন্দর একটা হয়েছে। তো সেদিকদার টকটাও বসাই দিছি, দেখতেই পারছেন। আমি কাঁচামরিচ দিয়ে দিতেছি মূলার ইয়েতে, আর টকটা কষাইয়া বসাই দিছি আমি। কিন্তু টক বসাই বাগার ছাড়া, এখন মনে করেন বাগার দিই না, বাগার ছাড়া বনো হয়। তো এই দিক দিয়ে মূলাটারে আমি আরও ভাজবো, ভাজা নিতেছি। আর আমার ছেলে একটু মনে করেন তরকারি একটু ফ্রাই করে রান্না করলে মাছ ভাজা দিলে খাইব। কাঁচা বাজারে মানে বাগারের যে তরকারিটা এটা কমই খায়। ওর কাছে নাকি সাদা সাদা লাগে, মাছ কাঁচা লাগে এরকম লাগে বলতেছে। তো আমি প্রথমে মরিচ দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, হলুদ আগে একটু মনে করেন আছে বেশি করে দিছি, এখন অল্প করে দিতেছি। আর একদম সাধারণভাবে রান্না করি। আর যাদের আমার রান্না দেখে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো লবণ দিয়ে দিলাম, লবণ ছাড়া তো স্বাদ হয়ই না তরকারি। মাছগুলোও দিয়ে দিতেছি আমি, একসাথে বসাই দিব। তো ঝোলটা একসাথেই দিয়ে দিই আমি, কিন্তু আগে মশলাটা কষাইয়া জানে বসানো এটা করি না, আমি একসাথে ঝোল দিয়ে দিলে এই ঝোলটাই মনে করেন মশলাটা কষাইয়া একদম ইয়া করে নিয়ে আসবে। তো এই তো কেটলিতে গরম পানি করছি, তো দিয়ে দিলাম। এই ঝোলটাই সিদ্ধ হইয়া মনে করেন মশলার যে কষানো হবে এই কষানোটাই একবারে। আর গরম পানি দিলে কিন্তু মশলা এমনি কালারটা এসে পড়ে। তো আমি ঢাইকা দিলাম। এদিক দিয়ে আমি যে আলুর তরকারি বসাবো, এটা আমার ছেলের অনেক ফেভারিট। তো মাছের মাথা দিয়া তো আমি পাতিলটা মাইজা নিতেছি, অন্য পাতিলে আর বসাবো না, এটাতেই বসাবো। এটা তরকারিটা খালি করে ফেলছি, খালি করে। তো আমি মাইজা, তো আমার ননদে কিন্তু আমাকে অনেক হেল্প করে, যেহেতু আমি অসুস্থ। তো উনি সব কিছু কাটাকুটি করে দিয়ে গেছে। তো আমি কইছি জানগা, এখন কাজ আছে, বাড়িতে ডাকছে মেয়ে। তো এই দিক দিয়ে ওই টমেটো কাইটা কুইটা সব রেডি করে দিয়ে গেছে। তো এই ক্লিপটা পরে আসছে তার জন্য। আমার টক কিন্তু হয়ে গেছে, এটা ভিডিওটা মধ্যস্থলে পড়ে গেছে, তার জন্য আপনারা
দেখতেই পারছেন। আর এই থালাটা আমার নন্দে বলছে বড় একটা থালা রাখবেন, এটার মধ্যে একসাথেই সব কিছু কাইটা রেখে দিতে পারবেন। এই থালাটা আমি রাখছি, আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আমার তরকারির রান্নার ব্লগটা উল্টাপাল্টা চলতেছে, তো কেউ মনে কিছু করবেন না। মূলাটা ছিল লাল মূলা। তো বিকেল টাইমে নাতিনকে নিয়ে বসলাম, বাস্তি আসলো, সব পরিবারে একসাথে অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম। আর দুষ্টুমি করতেছে, নাতিনি বলতেছে আমি অনেক উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি। আর ইংলিশ কথা বলে কি কাকু কি বলে তা আপনারা বুঝতেও পারবেন না। আল্লাহ হাফেজ। ভালো লাগলে সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দেখেন নেমা তো এখন বিকাল টাইম, নামাই নাই। আমি আমার বাড়িটা সম্পূর্ণটা এখন ভালোটিকে আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। আর নাতিনি কী করতেছে দেখেন, মুছামুছি করতেছে। আমি বলতেছি, কইতেছে আমি